আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7 এর ম্যাথস বুক থেকে চ্যাপ্টার 1 এর এই এক্সারসাইজ 1.1 থেকে ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। শুরুতেই দেখো প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ ইচ বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন। স্কয়ার রুট বের করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। এই যে সংখ্যাগুলো দেয়া আছে এই নাম্বারগুলো বের করতে হবে। এখন স্কয়ার রুট কি, চলো আমরা দেখে নেই। দেখো বুকের একদম ফার্স্ট পেজে স্কয়ার এবং স্কয়ার রুট নিয়ে ডিসকাস করা হয়েছে। স্কয়ার কি এবং স্কয়ার রুট কি, তো আমি খুব সিম্পলি দেখো তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বলে দেই। এই যে আমরা একটা সংখ্যা, সাপোজ মনে করো এই যে 4, ঠিক আছে, 4কে আমরা যদি ছোট ছোট ফ্যাক্টরে ভাগ করি তাহলে কি লিখতে পারি, 2 ইন্টু 2। এই যে 2কে স্কয়ার করলে এটা হয় 4, তাহলে এই যে এটা হলো স্কয়ার, 2 এর স্কয়ার হলো 4। আবার 4কে যদি স্কয়ার রুট করো, স্কয়ার রুট করলে এই যে যে দুইটার মাধ্যমে আমরা স্কয়ার করে 4 পেলাম তার একটাকে বলা হয় এই 4 এর স্কয়ার রুট। তার মানে 4কে আমরা যখন ভেঙে দুইটা পার্টে লিখব, দুইটার মধ্যে থেকে যখন একটা নেব সেটাই হবে স্কয়ার রুট যে কোনো সংখ্যার। যেমন যদি ধরো 9, একই টাইপের সংখ্যা হতে হবে, তাহলে 3 ইন্টু 3, 9কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরে ভাঙি 3 ইন্টু 3, তাহলে 9-এর স্কয়ার রুট হবে এই যে একটা 3 নেবে। সেরকম দেখো 49-এর স্কয়ার রুট কী হবে, 7 ইন্টু 7 হলে 49 হয়, তাহলে যখন আমরা একটা নেব তখনই কিন্তু এই 49-এর স্কয়ার রুট হবে 7, ঠিক আছে। আর স্কয়ার রুটকে আমরা এই যে এভাবে প্রকাশ করি। এখানে দেখো এটাই সেন্টেন্সে বলা হয়েছে, এ স্কয়ার রুট ইজ দ্য প্রোডাক্ট অফ মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার বাই ইটসেলফ অ্যান্ড দ্য নাম্বার ইজ দ্য স্কয়ার রুট অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা স্টার্ট করি। ওয়ান 169কে আমরা প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হবে। প্রাইম ফ্যাক্টর মানে যে সংখ্যাগুলোকে আর ভাঙা যায় না, যেমন 2, 3, 5, 7, হ্যাঁ। তাহলে 9 কিন্তু হবে না, কারণ 9কে আমরা আবার ভাঙতে পারি, 3 3 যা 9। কিন্তু 7কে দেখো শুধু 7 আর ভাঙা যায় না, শুধু 7 আর 1 হয়। প্রত্যেকটা ওই সংখ্যাটা আর 1 হবে এরকম কোনো সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো 169কে কোনোভাবেই 2, 3, 4, 5 আমাদেরকে করে দেখতে হবে কোনটা দিয়ে এটাকে ডিভাইড করা যায়, ঠিক আছে। তো আমরা 10, 11 কোনোটা দিয়ে যায় না, তো অ্যাট লাস্ট দেখা যাবে এটা 13 দিয়ে যাচ্ছে। তাহলে 13 13 যা 169, তাহলে 169 ইকুয়াল টু 13 ইন্টু 13। তাহলে আমাদের বের করতে হবে কি, স্কয়ার রুট। তাহলে এই সাইনটা দিয়ে ফেলি। তাহলে দেখো দুইটা 13-এর মধ্যে থেকে আমরা একটা 13 নেব, এটাই হবে আনসার। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা দেখো 169-এর স্কয়ার রুট পেয়ে গেলাম। এবার আমরা বি নাম্বারটা দেখব। 529, এটাকেও আমরা চেষ্টা করব যে এমন কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করতে যাতে এটাকে মানে প্রাইম ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হবে আর কি। তো আমরা বিভিন্নভাবে ট্রাই করব। এটা খুব বড় একটা জটিল সংখ্যা, কোনো নাম্বার দিয়ে কিন্তু এটা যায় না। তো এটা করতে করতে আমাদের ট্রাই করে দেখতে হবে কোনটা দিয়ে যায়। তো অ্যাট লাস্ট দেখা যাবে যে এটা 23 দিয়ে যায়, এরকম একটা সংখ্যা আসবে। তাহলে এটা 529কে ভাঙলে আমরা পাচ্ছি এটা। তাহলে এখন স্কয়ার রুট বের করব। এটা তোমরা কথায়ও লিখতে পারো এভাবে, সাইন না দিলে, স্কয়ার রুট অফ 529 ইকুয়াল টু 23।
এটাই আনসার। তো স্কোয়ার রুট হলো যে কোনো দুইটা জিনিসের একটা নিতে হবে, ঠিক আছে? সেম জিনিস যদি দুইটা থাকে তার থেকে একটা নিলে সেটা হবে স্কোয়ার রুট। এবার আমরা সি নাম্বারটা দেখি। 1521। এটা দেখো 3 দিয়ে যাবে, এরপরে আমাদেরকে চিন্তা করতে হবে এটা কি দিয়ে যায়। আবারও কিন্তু 3 দিয়ে যাবে, তারপরে দেখো 169 আসছে। 169 কিন্তু আমরা অলরেডি একবার করেছি, তার মানে আমরা বুঝতেই পারছো যে এটা 13 দিয়ে যাবে। তাহলে এই যে 1521 এটাকে ভেঙে আমরা কি কি প্রাইম নাম্বার পেয়েছি, এটা 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 সবগুলো আমরা গুণ করে দেবো। এখানে মাল্টিপ্লাই করলেই কিন্তু এটা পাওয়া যাবে। এখন দেখো প্রত্যেক দুইটা থেকে কিন্তু একটা করে নিতে হবে। এর আগে আমাদের সুবিধা ছিল আমরা শুধুমাত্র দুটাই পেয়েছিলাম, হ্যাঁ, এর বেশি ছিল না। এখানে কিন্তু দেখো 4টা, এটা দুইটা আছে, এটাও দুইটা আছে। তাহলে এখান থেকে একটা নিতে হবে আর এখান থেকে একটা নিতে হবে, প্রতি জোড়া জোড়া থেকে। একই রকম যখন দুটো দুটো করে আসবে তখন প্রত্যেকটা জোড়া, এখানে যদি 3টা আসতো আরও কিছু আসতো 11 11, তাহলে 11 থেকেও একটা নিতে হতো। তাহলে কি হবে 3 × 13, তার মানে এটা হবে 39। আশা করছি তোমরা বুঝতে পারছো। ডি নাম্বার 11025, ঠিক আছে? তাহলে এটা প্রথমেই 3 দিয়ে যাবে, আবারও 3 দিয়ে যাবে, এবার দেখো এবার কিন্তু 5 দিয়ে যাবে, আবারও 5 দিয়ে যাবে, 49, তার মানে এটা 7 দিয়ে যাবে। এই হয়ে গেল। আমরা সবগুলো কিন্তু দেখো প্রাইম নাম্বার পেয়েছি, এগুলোকে আর ভাঙা যায় না, ঠিক আছে? এখানে কিন্তু কোনোভাবেই তুমি 4 9 10 এগুলো নিতে পারবে না, এগুলো দিয়ে ডিভাইড করা যাবে না, কারণ এগুলো প্রাইম নাম্বার না। তো এই যে ব্র্যাকেট দেওয়ার অর্থই হলো আমরা প্রতি দুইটা থেকে একটা করে নেব। স্কোয়ার রুট মানে প্রতি দুইটা থেকে একটা করে নেওয়া। তাহলে এটাকে আমরা গুণ করে দিলে কিন্তু আমরা মেইন জিনিসটা পেয়ে যাব। তাহলে এটা আনসার হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো এখানে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ ইচ বাই ডিভিশন মেথড। ডিভিশন মেথডের মাধ্যমে স্কোয়ার রুট বের করতে হবে। এখন এটা কিন্তু আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছি, ডিভিশন মেথডটা ডিফারেন্ট। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। 2 2 5 ডিভিশন মেথড মানে ডিভাইড করতে হবে। তো দেখো ডিভিশন মেথড করার নিয়ম হলো এই যে ডান পাশ, এটা ডান পাশের সংখ্যা না, সবার ডানে যে সংখ্যা এখান থেকে দুইটা করে এভাবে উপরে মার্ক করতে হবে, বার দিতে হবে, এটাকে বলে বার। এই যে ডান দিক থেকে আমরা দুইটা নিলাম 25, আর এখানে যেটা একটা আছে এটা আলাদা এভাবেই থাকবে। এখন আমরা এই যে দুইটা দুটো করে এগুলোকে ডিভাইড করব। তো এখানে যেটা একটা আছে এটাকে প্রথমে একটাই ডিভাইড করতে হবে। তাহলে 2কে আমরা যদি কোনো কিছু দিয়ে ভাগ দিই, কী দিয়ে ভাগ যাবে, মানে এমন জিনিস দিয়ে ভাগ দিতে হবে, এটা যেহেতু স্কোয়ার রুট বের করতে হবে একই জিনিস হতে হবে। যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 দুগুণে 4 হবে, 1 দিয়ে ভাগ দিলে 1 1 যা 1 হবে, 3 দিয়ে দিলে 3 3 যা 9, এভাবে নিতে হবে। তাহলে এখানে 1 যা 1,
তাহলে ডিভাইড করলে এখানে 1। এখন দেখো এটার নিয়মটা ভালো করে দেখে নাও। এখন এই যে এখানে 1 পেয়েছি, এর সাথে 2 গুণন করতে হবে, গুণন করে এখানে বসবে। আর এখানে যেহেতু 1 আছে ছোট, এই 2 5টা নিচে একসাথে নেমে যাবে। সবসময় দুটো দুটো করে নামাতে হবে। এখন এখানে এমন একটা জিনিস বসাতে হবে, যেটা বসাবো সেটা দিয়েই গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 25কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 125 আসে, যেটা এখানে মিলে যায়। তাহলে এখানে আমরা 5 নিব, আর এই আনসারেও কিন্তু আমাদের 5 আসবে। তাহলে 125। তাহলে এই যে এখানে যে আমরা কোশ্চেনটা পেলাম, এটাই হবে স্কয়ার রুট। দেয়ারফর স্কয়ার রুট of 225 equal to 15. যারা ইংলিশ ভার্সনের তারা এটা দেখবে এবং তোমাদের প্রিয়জনদের কাছে ছড়িয়ে দেবে, কারণ সবাই তো জানে না যে এখানে ইংলিশ ভার্সন আমি দিচ্ছি। তো যাদের কাছে যাবে তারা যতটা পারো বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। আর কোন জায়গাটা তোমাদের বেশি প্রয়োজন সবার আগে, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না, তাহলে আমি সেই অনুযায়ী দিব। আর অ্যালজেব্রার চ্যাপ্টারগুলো কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলো তোমরা ইজিলি দেখতে পারবে। ওর ভিতরে আমি ইংলিশ টার্ম বলেছি, ঠিক আছে? প্লেলিস্টে গিয়ে অ্যালজেব্রার যেগুলো, এগুলো কিন্তু আমি বাংলা এবং ইংলিশ ভার্সন সবার জন্য একইভাবে করেছি। তোমাদের আশা করছি প্রবলেম হবে না। তাহলে আমরা এটা ডান দিক থেকে দুইটা নিয়ে নিলাম। তাহলে প্রথমেই আছে 9, 9কে ডিভাইড করতে হবে। তাহলে 3 3 যা 9। এখন আমরা উপর থেকে 61 একসাথে নামাবো। স্কয়ার রুটের নিয়মই হলো দুইটা দুটো করে নিচে নামে। এখন এই যে বললাম প্রথমে এই যে কোশ্চেন যেটা পাবো এটার সাথে 2 গুণন করতে হবে, সেটা আমরা এখানে বসাবো 6। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার সাথে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা এটা পাবো, ঠিক আছে? এখানে পাবো এটার চেয়ে ছোট বা এটার সমান পাবো। দেখো 1 দিয়ে গুণন করলে কিন্তু 61 পাচ্ছি। তাহলে এখানে আমরা 1 নিব, আর সাথে সাথে এখানে 1 নিব। তো 961 স্কয়ার রুট হলো 31। এবার সি নাম্বারটা দেখে নিই। 3969। তাহলে এই যে ডান দিকে দুইটা নিলাম, এরপরেও দুইটা আছে, দুইটা নিলাম। তাহলে প্রথমেই আমরা ডিভাইড করব 39। তাহলে 6 6 যা 36, 39-এর চেয়ে ছোট, এটাই যাবে। এখানে থাকলো 3, আর উপর থেকে আমরা 69 নামাবো। আর এই যে 6-এর সাথে আমরা 2 গুণন করব, তাহলে কত হয়? 12। এটা আমরা এখানে নিব। এখন আমরা এইখানে যে সংখ্যাটা নিব এখানেও সেই সংখ্যাটা নিব, নিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করলে দিলে এটা যদি আসে তাহলে মিলে যাবে। তাহলে এখানে যদি আমরা দেখো 3 নেই, 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু এটা 369 হয়। অতএব এবার আমরা ডি নাম্বারটা করব। 10404। তাহলে আমরা ডান দিক থেকে দুটো দুটো করে নিব। এই দুইটা নেওয়ার পরে যদি একটা থেকে যায়, এভাবে থেকে যাবে। তো প্রথমে আমরা এই যে 1কে আমরা ডিভাইড করব। তো 1কে 1 দিয়ে যাবে, তাহলে উপর থেকে আমরা 04 নামালাম। এখন 1কে 2 দিয়ে গুণ করলে 2, ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের আছে 04 মানে তো 4, হ্যাঁ? তো এখানে আমরা যদি যা দিয়েই গুণন করি, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 21 হবে না? এটা হচ্ছে বড়, তাহলে এটা করা যাচ্ছে না। এই জন্য আমাদের উপর থেকে আরও দুইটা নামাতে হবে।
এই জন্য এখানে একটা জিরো হবে, এখানেও একটা জিরো হবে। ঠিক আছে, যেহেতু এই লাইনে এটাকে ভাগ করা গেল না, এই জন্য কিন্তু একটা জিরো বসলো। এখন আমরা উপর থেকে আবার 04 নামিয়ে নিলাম। এখন দেখো এখানে আমরা কত পেলাম, 404। এখন এখানে এমন একটা সংখ্যা দেব, দেখো 2 দিলে কিন্তু 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 404 পেয়ে যাচ্ছি। তাহলে 2 ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দিয়ে তোমার মাধ্যমে তাদেরকে উপকৃত করবে। 3 নাম্বার কোশ্চেনে আছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি মাল্টিপ্লাইড উইথ দ্য ফলোয়িং নাম্বারস টু গেট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো পারফেক্ট স্কোয়ার নাম্বার পাওয়ার জন্য কি করতে হয় সেটা কিন্তু আমরা দেখো প্রথম নাম্বার ম্যাথটা যখন করেছি আমরা বুঝতে পেরেছি সবসময় দুটো দুটো করে একই নাম্বার থাকতে হয়। ঠিক আছে, যে নাম্বারই থাকুক দুটো দুটো করে থাকতে হয়। তো আমরা এগুলোকে ভেঙে দেখব, হ্যাঁ, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, যাতে আমরা এখানে দেখব যে সব এরকম পেয়ার পেয়ার আছে কিনা। যদি দেখি কোনো একটি পেয়ার নাই, হ্যাঁ, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটাকে পেয়ার বানাতে হবে, আর সেটা পেয়ার বানাতে যেটা মাল্টিপ্লাই করতে হবে সেটাই হবে এটার আনসার। ঠিক আছে, এটাই কিন্তু কোশ্চেন। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার, সবচেয়ে ছোট কত নাম্বার মাল্টিপ্লাই করতে হবে, করলে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তার মানে এগুলো কিন্তু একটাও পারফেক্ট স্কোয়ার নাম্বার নাই। চলো তাহলে দেখা যাক। আমরা 147কে প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভেঙে নেব। তো এটা শুরুতেই কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যায়। 49, 7 7 যা 49। তাহলে 147কে এর ফ্যাক্টরগুলো কি কি হবে, 3 ইন্টু 7 ইন্টু 7। তাহলে দেখো এখানে কিন্তু 7-এর পেয়ার আছে বাট 3-র পেয়ার নাই। তো এখানে যদি 3-র আর একটা পেয়ার থাকতো, 3 ইন্টু 3 হতো, তাহলে কিন্তু এটা পারফেক্ট স্কোয়ার হতো। তার মানে এটাকে আমরা যদি আর একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই 3 হবে আনসার। 3 is to be multiplied with the number. Therefore, here 3 has no pair. So, 3 is to be multiplied with the number to get a perfect square. আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা বি নাম্বারটা সলভ করব। তাহলে এটারও আমরা ফ্যাক্টর করে নেব। প্রথমে 2 দিয়ে যাবে 192, 2 দিয়ে ডিভাইড করব 96, 96কেও 2 দিয়ে ডিভাইড করা যাবে 48। যতক্ষণ 2 দিয়ে যাবে আমরা 2 দিয়ে করতে থাকব। তাহলে এখানে আমাদের ফ্যাক্টর শেষ। Therefore 384কে ভেঙে লিখলে 2 ইন্টু 2, দেখো এখানে কতগুলো 2, 3 6 7, 7টা 2 আমরা লিখে নেব। তাহলে এখানে দেখো আমরা পেয়ার পেয়ার করে নেই। তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু এই যে 2 and 3, এই দুইটা কিন্তু এই 2 এরও পেয়ার নাই
আবার 3-এরও পেয়ার নেই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই দুইটা, এই 2 and 3, তার মানে একটা 2 আর একটা 3, এটা আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক আছে, তাছাড়া তো স্কোয়ার হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি? হেয়ার 2 and 3 have no pair, so 2 into 3 equal to 6 is to be multiplied to get a perfect square number. লেখাগুলো কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে, নিজেদের মতো করে ভাষা সাজিয়ে। ঠিক আছে, যেভাবে তোমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, জাস্ট অ্যাকর্ডিং টু কোশ্চেনে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী ভাষাটা গুছিয়ে সেন্টেন্সগুলো ওইভাবে লিখবে। 1470, এটাকেও একই রকম আমরা প্রথমেই ফ্যাক্টর ভেঙে নিব। এবার দেখো, এবার কিন্তু আর 2 দিয়ে যাবে না, এবার আমরা 3 দিয়ে ট্রাই করব। এবার 5 দিয়ে যাবে। এগুলো কিন্তু আমাদের ট্রাই করে করে দেখতে হবে কোনটা দিয়ে যাবে কোনটা দিয়ে যাবে না। ভাগের নিয়ম তো আমরা জানি। তাহলে দেখো 2 into 3 into 5 into 7 into 7, তাহলে এখানে দেখো 2 এরও পেয়ার নাই, 3 এর পেয়ার নাই, 5 এর পেয়ার নাই, শুধুমাত্র 7 এর পেয়ার আছে। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা যদি এই যে এখানে 2 এর সাথে একটা 2 দিতাম, 3 এর সাথে একটা 3 পেতাম, আর 5 এর সাথে একটা 5 পেতাম, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো। তার মানে আর একটা 2, 3 আর 5, এই তিনটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই এটার সাথে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। Therefore, here 2, 3, 5 has no pair. So 2 into 3 into 5 equal to 30 is to be multiplied with the number to get a perfect square number. ডি নাম্বার দেখো, শুরুতেই এটা যে নাম্বার 3 দিয়ে যাবে, আবারও 3 দিয়ে যাবে, এবার দেখো এটা 5 দিয়ে যাবে, এখন এটা কিন্তু একটা বড় নাম্বার দিয়ে যাবে, 23, 23 দিয়েই শুধু ভাগ করা যাবে এটা। তাহলে আমরা যে প্রাইম ফ্যাক্টরগুলো পেলাম এগুলো আমরা সবগুলো লিখে নেব। তাহলে এখানে দেখো
এই যে এখানে 3 স্কয়ার 5 আর 23 স্কয়ার, এখানে দেখো শুধুমাত্র 5 এর কিন্তু স্কয়ার নাই, ঠিক আছে? তার মানে একটা 5 যদি এখানে আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা একটা স্কয়ার নাম্বার হবে। Therefore 5 has no pair. So 5 is to be multiplied to get a perfect square number. 4 নাম্বারটা আমরা দেখে নেই। What is the least number which is to be divided by the following number so that the quotient would be a perfect square? তো এমন কোন নাম্বার দিয়ে এই নাম্বারটাকে ডিভাইড করতে হবে যাতে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হয়। এটার কোনোটাই কিন্তু পারফেক্ট স্কয়ার না, ঠিক আছে? কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করলেই তাহলে এটা পারফেক্ট স্কয়ার হবে। তাহলে সেই লিস্ট নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। তো সেটার জন্য আমরা শুরুতেই এদের প্রাইম ফ্যাক্টর সব বের করে নেব, তারপরে আমরা দেখতে পাবো যে কোন নাম্বারটা স্কয়ার নেই। হ্যাঁ, যে নাম্বারটা স্কয়ার থাকে সেটা তো পারফেক্ট স্কয়ার, আর যেটার স্কয়ার নাই আমরা তখনই বুঝতে পারবো যে সেটা দিয়েই এটাকে ডিভাইড করতে হবে। তো প্রথমেই দেখো এটাকে আমরা কিন্তু 2 দিয়ে ডিভাইড করতে পারি। 486 আবার 2 দিয়ে যাবে, যেহেতু এটা ইভেন নাম্বার। এবার কিন্তু আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, আবারও 3 দিয়ে যাবে, তাহলে এখানে আমাদের ফ্যাক্টর বের করা শেষ হয়ে গেল। এখন দেখো 972 এর ফ্যাক্টরগুলো আমরা লিখে নেব। 2 × 3 × তাহলে দেখো আমরা যদি পেয়ার পেয়ার করে নেই, এটা 2 এর স্কয়ার পাচ্ছি আমরা, 3 এর স্কয়ার পেলাম, 3 এর স্কয়ার, কিন্তু এখানে দেখো একটা 3 আছে যেটার কোনো স্কয়ার নেই। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু এটা কেটে যায়, আর তখন কিন্তু একটা পারফেক্ট স্কয়ার নাম্বার আমরা পাই। তার মানে আমরা এটাকে 3 দিয়ে ডিভাইড করলে আমরা পারফেক্ট স্কয়ারটা পাবো। Therefore here 3 has no pair. So if we divide the number by 3, it will be a perfect square number. Therefore the least number is 3. Answer. তো এই যে লেখাটা লিখলাম এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো জাস্ট গুছিয়ে এই কথাটা লিখতে হবে অ্যাকর্ডিং টু কোশ্চেনে যেভাবে বলা আছে, যে লিস্ট নাম্বারটা আমরা আনসার বের করেছি। আর হুইচ ইজ টু বি ডিভাইডেড এটা কিন্তু বিভিন্নভাবে লেখা যায়, যার যেভাবে লিখতে পারো সেভাবে লিখবে, কোনো সমস্যা নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবেই আমরা বাকি ম্যাথগুলো করে নেব। তোমাদের বুঝতে সমস্যা হলে একবারের জায়গায় কয়েকবার দেখবে, তাহলে দেখবে আর কোনো সমস্যা থাকছে না। ফোর 4056 2 দিয়ে আমরা ডিভাইড করব।
আবারও 2 দিয়ে যাবে। এবার 3 দিয়ে ডিভাইড করব। এটাকে কিন্তু অবশ্যই 13 দিয়ে যাবে। 13 13 যা 169। যখন তোমরা এই ম্যাথগুলো বেশি বেশি করে করবে তখন কিন্তু ইজিলি বুঝতে পারবে যে কোনটাকে কি দিয়ে ডিভাইড করতে হবে। এখানে আমরা পেয়ারগুলো আলাদা করে নিব। তাহলে দেখো 2 এর স্কয়ার আছে, এখানে 2 এর স্কয়ার নাই, 3 নাই, আবার 13 এর আছে। তাহলে দেখো এই দুইটার কিন্তু স্কয়ার নেই, তার মানে এই যে 3 টু যা 6, আমরা যদি 6 দিয়ে ডিভাইড করি এটা কেটে যাবে, বাকিটা কিন্তু স্কয়ার নাম্বার। তার মানে এই নাম্বারটাকে আমরা যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে এটা অবশ্যই একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে। Therefore 2 into 3 has no pair. So the least number two into 3 equal to 6 is to be divided. And then the number will be a perfect square number. এখানে তোমরা আনসার লিখে দিতে পারো। আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা বিভিন্নভাবে লেখা যায়। তারপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, কারণ অনেকেই ইংলিশ ভার্সন খুঁজে কিন্তু তারা জানে না, খুঁজে পায় না। তো তোমরা যদি এগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে এগুলো বেশি বেশি মানুষের কাছে যাবে এবং তারা তোমার মাধ্যমে উপকৃত হবে। এখন এটা একটি অনেক বড় সংখ্যা, একে আমরা, যেহেতু এটা ইভেন নাম্বার, আমরা 2 দিয়ে বারবার ডিভাইড করে যেতে পারবো। দেখো যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে যাবে আমরা কিন্তু 2 দিয়েই করতে থাকবো। এবার এটা 7 দিয়ে যাবে। তো এটাকে কিন্তু আমাদের একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে যে কি দিয়ে যায়। আমরা এখানে রাফে করে দেখতে পারি। তাহলে আমরা এখন জাস্ট প্রাইম নাম্বারগুলো লিখে নেব। এখানে আমরা যদি কাউন্ট করে লিখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখো কতগুলো 2 আছে, 6টা 2 আছে, 4 5 6, আর 7 আছে 3টা। তাহলে এগুলোকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে পেয়ার করে নিব। দেখো এগুলোর স্কয়ার আছে। এখানে দেখো শুধুমাত্র 7 এর স্কয়ার নাই, তার মানে তোমরা বুঝে গিয়েছো নিশ্চয়ই 7 is to be divided. Therefore here 7 has no pair, so 7 is the least number
which is to be divided. To get the perfect square number. Answer. তো এটা তোমরা যে কোনো ভাবে লিখতে পারো এবং সেই লেখাটাকেই তোমরা ফিক্সড করে একই লেখা প্রত্যেকটার মধ্যে লিখবে, তাহলে আর লেখা নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব। ফাইভ নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম দিস নাম্বার সো দ্যাট দ্য ডিফারেন্স ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এখানে হলো আমরা এতক্ষণ করলাম কত দিয়ে ডিভাইড করলে পারফেক্ট স্কোয়ার পাবো। এবার বলা হচ্ছে এটা থেকে কত মাইনাস করলে, মানে সাবট্রাক্ট করলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাবো। তো সাবট্রাক্ট করলে কত সাবট্রাক্ট করলে, এই জন্য কিন্তু আমাদের এই ডিভিশন মেথডটা ফলো করতে হবে, যেটা আমরা এই যে 2 নাম্বারে করেছিলাম। ঠিক আছে, তো ডিভিশন মেথড করলে কিন্তু আমরা বুঝতে পারবো তখন। তাহলে দেখো 5-এর 4639, এটা ডিভিশন মেথড যারা দেখো নাই তারা কিন্তু দেখে এসে তারপর এটা দেখবে, তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে। তো আমরা এই যে পেয়ার করে নিলাম, হ্যাঁ দুটো করে নিতে হয় সবসময় ডিভিশন মেথডে। তো এখন 46-এর মধ্যে কত যাবে, যেহেতু এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার সেটা দিয়ে করতে হবে। 6 6 36, 7 7 49, 49 তো এটা হচ্ছে বড়, তাহলে আমরা এটা 36 নিব, এখানে 10, আর এই যে 6কে ডাবল করলে 12, আর এখানে আমরা এই যে পেয়ার করে নামাতে হবে, তাহলে 39 নামিয়ে নিব। এখন দেখো কতবার যাবে, এখানে যে সংখ্যাটা বসাবো সেটা দিয়েই গুণ করতে হবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে, আর এখানেও সেটাই বসাতে হবে, এটার চেয়ে ছোট একটা নাম্বার পেতে হবে। তাহলে দেখো এটা কিন্তু বারবার ট্রায়াল দিয়ে আমরা বের করে নেব, রাফে করে দেখব যে কত হলে হবে। তাহলে এটা হচ্ছে 2 2 4 15। তাহলে দেখো এখানে রিমাইন্ডার হিসেবে কিন্তু 15 আছে। তাহলে এই 15টা যদি না থাকতো, এখানে থেকে যদি আমরা 15 মাইনাস করতাম, তাহলে যে সংখ্যাটা পাবো, তাহলে সেই সংখ্যাটাই কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার। ঠিক আছে, তাহলে পারফেক্ট স্কোয়ার হতে গেলে এই যে রিমাইন্ডার আছে এটাই আমাদের সাবট্রাক্ট করতে হবে। কোশ্চেন কিন্তু এটাই, হুইচ ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম দিস। ওকে, therefore 15 is the remainder. So if 15 is subtracted from the given number, then it will be a perfect square number. Answer. আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনটা সলভ করব, 6 নাম্বার। What is the least number to be added to this so that the total sum is a perfect square? এখন আমাদের লাস্ট কোশ্চেন। এর আগে আমরা মাল্টিপ্লিকেশন করতে হবে কত, ডিভাইড করতে হবে কত, সাবট্রাক্ট করতে হবে কত, সবগুলো করেছি। এবার অ্যাড করতে হবে কত, টু গেট দ্য পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এখানেও কিন্তু আমাদের ডিভিশন মেথডটা ফলো করতে হবে। তাহলে 5605, এটা আমরা 56-এর মধ্যে 7 যাবে, তাহলে 05টা নিচে নামালাম, আর 7-এর ডাবল হলো 14, তাহলে এখানে যাবে 4।
তাহলে 4 দিয়ে 144কে মাল্টিপ্লাই করলে 576, এখানে থাকছে 129। এখন দেখো যদি সাবট্রাকশন হতো তাহলে কিন্তু এটা সাবট্রাক্ট করে দিলেই হতো। এখন বলছে যে কত অ্যাড করতে হবে, এটার সঙ্গে কত অ্যাড করলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাবো। এখন আমরা যাই অ্যাড করি আমাদের কোশেন্ট কত, আমরা ভাগফল পাবো এটা, হ্যাঁ কোশেন্ট পাবো এটার চেয়ে এক বেশি না, এটার চেয়ে এক বেশি পেতে পারি যাই অ্যাড করি, ঠিক আছে। এটা তাহলে এই এক বেশি মানে 75, তাহলে 75-এর যে স্কোয়ার করলে এটা হলো 74-এর স্কোয়ার করলে এটা হওয়ার পরে এটা সাবট্রাকশন থেকে যায়, আর 75-এর স্কোয়ার করলে যেটা পাবো, হ্যাঁ সেটা থেকে এটা যদি মাইনাস করি আর সেই যে সংখ্যাটা পাবো সেটাই কিন্তু এটার সঙ্গে যোগ করতে হবে, তাহলে সেটার আনসার 75 হবে। হ্যাঁ তখন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো, তখন কিন্তু আর রিমাইন্ডার থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, to get the perfect square number the number is to be added and its square root will be 74 plus 1 equal to 75. Therefore 75 square equal to 75 into 75, 5625. Therefore the least number to be added এই 5625 থেকে আমাদের যে নাম্বারটা দেয়া আছে 5605 এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। সাবট্রাক্ট করলে যেটা পাবো সেটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে এটা আবার একটু দেখবে। আর এই লেখাগুলো আমি বারবারই বলছি তুমি তোমার নিজের মতো করে বোধগম্য যেটা হয় সেটাই লিখবে। এটা তুমি বুঝতে নাও পারতে পারো, হ্যাঁ এটা হয়তো সবার কাছে একরকম নাও লাগতে পারে, যে যেভাবে ইজি মনে করো সেভাবে লিখতে পারো। আর একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এটা খুব সিম্পলি লিখেছি। এই দেখো তোমাদের বইয়ের ভিতরে এক্সাম্পল দেওয়া আছে, এটা এই যে সেম জিনিস অন্য একটা নাম্বার দিয়ে করা আছে, তো তোমরা কিন্তু জাস্ট এই স্টেটমেন্টটাও ইউজ করতে পারো এখানে যেভাবে লিখেছে, হ্যাঁ এভাবেও লিখতে পারো। জাস্ট এই তোমাদের নাম্বারগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না, যে ম্যাথটা করবে সেইটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু লেখাগুলো ঠিক এটাই তোমরা ফলো করতে পারো। আবার এই যে সাবট্রাকশনের যেটা আমরা 4 নাম্বার করলাম সেটাও কিন্তু এই যে কত সাবট্রাক্ট করতে হবে সেটার লেখাটাও কিন্তু ঠিক এভাবেও লিখতে পারো। তো যেটা তোমাদের কমফোর্টেবল লাগে সেটাই তোমরা করবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।